26 জুন 1961। ধীরেন ঘরে প্রবেশ করলে শ্রী জীবনকৃষ্ণ তাকে বললেন, দেখ, ধর্ম যদি যোগমূলক না হয় তাহলে সে ধর্মই নয়। ধর্ম যোগমূলক না হলে কি হবে জানিস? ওই ঠাকুরের বিশ্বাস এই জিনিসই হবে। ধর্ম হচ্ছে রিয়ালিটি, বিশ্বাস নয়। সর্বদা নাম গুণগান করা, এতে কি হবে? ওই যে রে গোপালের মার গোপাল, নাম করতে করতে মানুষ সেই রূপকে সৃষ্টি করবে আর তাই দেখবে। ওরে মানুষ যে ব্রহ্ম, সে যা ইচ্ছা করবে তাই হবে। দেখ না, গোপালের মার গোপাল গোপালকে নিয়ে কি করছে? খাওয়াচ্ছে, নাওয়াচ্ছে, নারকোলের নাড়ু তৈরি করছে। গোপাল খাবে, তারপর নিজেই খাচ্ছে। এতে কি হবে জানিস? মাথাটি খারাপ হয়ে যাবে। ঠাকুর সেই জন্যই গোপালের মাকে বলছেন, আর কেন 2 মাস হলো গোপালকে নিয়ে আছো, এর বেশি হলে আর দেহ থাকবে না। এতে কি হলো? মানুষটা কল্পনা নিয়ে জীবন কাটালো। পরে এক সময় বললেন, এই জিনিস কি জানিস? এ হচ্ছে পরাবিদ্যা, কালচার আর বলবো না। এই দেহ হতে যা হবার তা আপনা হতে হবে। তবে হ্যাঁ, জীবন কাটানো। ঠাকুরের জীবন ধর, তা না হলে কিছু পারবি না। কারুর জীবন ধরবি না, এমনকি স্বামীজির পর্যন্ত নয়। দেখ ঠাকুর কি করছেন, নাচছেন, গাইছেন, কাঁদছেন, এই করে ঠাকুর জীবন কাটাচ্ছেন, নিজেকে ইঙ্গিত করে। এই দেখ, 1 is all হলো, আবার all is 1 হলো। কিন্তু এতে হলো কি? আমার তো জীবন রয়েছে, জীবন কাটাতে তো হচ্ছে, তাই জীবন কাটাতে হবে। তোদের ব্রহ্মজ্ঞান সম্বন্ধে একটা কথা বলি শোন। ছাদে ওঠা মানে কি হচ্ছে? ব্রহ্মজ্ঞান। কিন্তু দেখ, আর একরকম আছে, বলছি শুনে রাখ। যদি কেউ দেখিস ঘরে বসে আছিস কিন্তু ঘরের ছাদ নেই, ঘরে বসে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, এও ব্রহ্মজ্ঞান হচ্ছে, মনে রাখিস। আচ্ছা, ঘরের ভেতর বসে কেন বলতে পারিস? ওরে, ঘর মানে দেহ, দেহাত্মবোধ একেবারে ছোট হয়ে গেছে। কি সুন্দর ঠাকুরের একটা কথা, খালি সর্বদা নাম গুণগান করা। ঠাকুর এইটা বলছেন। ঠাকুর এটা বলছেন মানে কি? ঠাকুরের ওই দ্বৈতবাদের ধর্ম ঠাকুর বলছেন, যেটা বিশ্বাস। নাম গুণগান, কার নাম গুণগান করা হবে? কে আছে যার নাম গুণগান করবে? আমাদের ভিতরে কে আছে জানি না, আমরা কেউ জানি না। শরীরের মধ্যে আমি ছাড়া আর কে আছে? আর আমরা সবাই নিজের শরীরটাকেই আমি বলে মনে করি। সেটাই খুব স্বাভাবিক, শরীরটা দিয়েই আমাদের সবকিছু। তাহলে কে আছে? তাহলে শরীরে নেই, শরীরের বাইরে। বাইরে কোথায় আছে? আর কোন আকাশে? ও দেখতে পাওয়া যায় না। নাম করতে থাকো, প্রার্থনা করতে থাকো, ভগবান দেখা দেবে। এই তো ছিল আগেকার ধর্ম, দ্বৈতবাদী ধর্ম। সেটাই ঠাকুরও বলছেন, সর্বদা নাম গুণগান কর। নাম গুণগান করলে কি হচ্ছে? নাম করলে কি হচ্ছে? সারাক্ষণ নাম করলে সাইন্টিফিক এফেক্ট কি হচ্ছে? থট, চিন্তা, সারাক্ষণ চিন্তার মধ্যে ঘুরে 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 জিনিসটা আসছে এবং মাথায় হ্যামার করছে। হ্যামার করার ফলে ব্রেনে একটা ইমেজ তৈরি হচ্ছে, নিজে নিজেই ব্রেনে একটা ইমেজ তৈরি হচ্ছে। সেই ইমেজটা তখন আমার কাছে সত্যি বলে মনে হচ্ছে। ওটা যে আমি নাম করে করে তৈরি করেছি সেটা আর আমার মনে হচ্ছে না। 3D ইমেজ হয় তো, একটা 2D ইমেজ, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। 3D ইমেজ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমেত একটা জীবন্ত, তখন মনে হচ্ছে ডাহা দেহ থেকে বেরিয়ে এলো, যেটা জীবনকৃষ্ণ বলছেন। ওটা কি? 3D ইমেজ শরীর থেকে বেরিয়ে আসছে। গোপালের মার গোপাল, ঠাকুরের রামলালা, এগুলো কি? 3D ইমেজ বেরিয়ে আসছে। নাম করতে করতে নিজের ব্রেনে ইমেজটা তৈরি হচ্ছে, সেই ইমেজটা রিফ্লেক্ট করে দেখা হচ্ছে। একে তো সত্য বলা যায় না, এটা সত্য নয়, মানুষের আমার কল্পনা। প্রার্থনার ফল এইটা। এইবার উনি বলছেন যে তাহলে কি কি দরকার? তাহলে নাম গুণগান কিন্তু উঠে গেল, প্রার্থনাটা উঠে গেল। প্রার্থনা করে, নাম গুণগান করে আমি নিজে নিজে একটা মিথ্যেকে, কল্পনাকে রূপ দিচ্ছি। সেইটা একটা ইমেজ নিয়ে আমার সামনে এসে দাঁড়াচ্ছে, আমি ভাবছি এই তো আমার প্রার্থনার ফল। কিন্তু আমি একবারও বুঝতে পারছি না এটা আমারই সৃষ্টি। তাহলে প্রার্থনা উঠে গেল, কেটে দিলেন প্রার্থনা। তাহলে কি করতে বলছেন? কি করা যাবে? পরে অন্য সময় বলছেন
মাঝখানে কি বলেছেন সেটা রামকৃষ্ণদা নোট করেননি, নিশ্চয়ই আরো কথা ছিল। যাই হোক, পরে এক সময় বলছেন যে ঠাকুরের জীবন যদি কারোর আদর্শ হয়, যে আমি পরমহংসদেবের মতন জীবন বাঁচবো, সেটা হবে না। কেন? এক হচ্ছে ঠাকুরের বেষ্টির সাধন। ঠাকুরের বেষ্টির সাধনে ঠাকুর কিভাবে কি করেছেন, কিভাবে তার দেহ থেকে আত্মা পৃথক হয়েছে, সেটা আমরা কেউ জানি না, কেউ জানবেও না। আর উনি বলেছেন ওনার অনুভূতির আলোয়। পৃথিবীতে আর দ্বিতীয় ব্যক্তি নেই যে বলতে পারে ঠাকুরের কি হয়েছিল। এবং সেই ভেতরের হওয়াটা বাইরে দেখতে পাওয়া গেছে, বাইরে তার চিহ্ন দেখা গেছে ঠাকুরের ক্ষেত্রে। এই চিহ্ন দেখে আমরা কি করছি? চিহ্নটাকে অনুকরণ করব। আসল বস্তুটা তো অনুকরণ করা যাবে না, সেটা তো ঠাকুরের ভেতরে হয়ে গেছে। তাহলে চিহ্ন অনুকরণ করে কি হবে? কিছুই হবে না, কোনো লাভ নেই। তাই বলছেন স্বামীজির জীবনও নেওয়া যাবে না, কালচারটা স্বামীজির জীবনেও কিন্তু ফোটেনি। স্বামীজিও নিজে নিজে একটা জীবন তৈরি করেছেন, একটা সিস্টেম তৈরি করেছেন। বৌদ্ধ ধর্ম দ্বারাও তো প্রভাবিত ছিলেন, এটাও হবে না। কিন্তু তাহলে কাকে ফলো করা যাবে? ঠাকুর নাচছেন, গাইছেন, কাঁদছেন, এই যে ঠাকুর যেটা করছেন সেটা ভেতর থেকে আপনা থেকে হচ্ছে। আর আমরা ওই বাইরের চিহ্নগুলো নকল করব, ভেতরে আমাদের কিচ্ছু হয়নি, সুতরাং ওটা কাটা। তাহলে এইবার উনি বলছেন কি করে তাহলে জীবনটা কাটানো যাবে? জীবনটা অনুশীলন, চর্চা। চর্চা মানে লজিক, কিন্তু ব্রেন পাওয়ার বাড়বে। ব্রেনে বারবার জিনিসগুলোকে ধরে বুঝতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, যেটা এরকম কেন হয়েছিল, এরপর তার কি হয়েছে, যা হয়ে গেছে সেটাকে চর্চা করতে হবে। ও সেই আলোয় বর্তমানে কি হচ্ছে সেটা ভাবতে হবে। তাহলে ব্রেন পাওয়ার বাড়বে। ব্রেন পাওয়ার বাড়ার কথাই উনি বারবার বলছেন, আর কিচ্ছু বলেনি। ভগবান দর্শন, ব্রহ্ম সাক্ষাৎকার, ব্রহ্মত্ব, অমুক তসুক, এসব কথা যা শাস্ত্রে লেখা আছে লেখা আছে। উনি কিছু কিছু অর্থ দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আমাদের জন্য উনি যেটা বলে গেছেন যে চর্চা, অনুশীলন। অনুশীলন ছাড়া আর কিছু নেই। প্রার্থনা কিন্তু অনুশীলন নয়, প্রার্থনা একদম অনুশীলন নয়। অনুশীলন হচ্ছে লজিক, যুক্তি দ্বারা বোঝার চেষ্টা করা। এবার একটা খুব সুন্দর বলেছেন ব্রহ্মজ্ঞান সম্পর্কে, যে আমরা যখন দেখি ছাদে উঠেছি, সবার স্বপ্ন আছে ছাদে উঠে, হ্যাঁ ব্রহ্মজ্ঞান। এবার বলছেন ঘরে বসে আছি, মাথায় ছাদ নেই। একটা অদ্ভুত দর্শন, আমি জানি না, আমি এরকম দেখিনি। ঘরে বসে আছি, ছাদ নেই, মানে দেহাত্মবোধ একদম কমে গেছে, একদম কমে গেছে। কারণ অসীমের সঙ্গে দেহ যুক্ত হয়ে গেছে। এটা মনে হয় ওনার একারই দর্শন হয়েছে, যে উনি অসীমে মিশে গেছেন, তাই জন্যে ঘরের ছাদ নেই দেখছেন। ঠিক আছে, পরেরটা পর। 27 জুন 1961। ধীরেন ও ক্ষিতীশের সঙ্গে শ্রীজীবনকৃষ্ণের দর্শন প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। শ্রীজীবনকৃষ্ণ বললেন, আচ্ছা, ওরা দ্বিদল পদ্ম বললে ওদের কি দর্শন হয়েছিল? আমি যৌগিক রূপে কি বর্ণনা দিয়েছি বল দেখিনি। ওরা কি না পদ্ম বলছে, এর ব্যাখ্যা কেউ দিতে পারেনি। কেন ওরা পদ্ম বলছে? আমি দেখেছিলাম চক্র আর ফিল্ড উইথ গডস লাইট, আমি তো পদ্ম দেখিনি। ধীরেন, ওরা শাস্ত্রে যা আছে তাই বলে গেছে, অনুভূতি হয়নি। এই দেখুন না, ওরা বলছে আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য, নিধিধ্যাসিতব্য ইত্যাদি, কিন্তু আত্মাকে দেখা যায় এ কথা কখনো বলেনি। শ্রীজীবনকৃষ্ণ, দেখ, আজ একটা কথা ধরেছি, পরে বলবো, সকলে আসুক, তা না হলে বড় বকতে হবে। কিছুক্ষণ পর সকলে এলে, দেখ বাবা, আমি কখনো ব্রহ্মসূত্র টুত্র পড়িনি বাবা। মাঝে মাঝে বিষ্ণু ভট্টাচার্যের বাড়ি যেতাম, তাও কচ্চিৎকালে, তার ওখানে ব্রহ্মসূত্র থাকতো, তাই যখন যেতাম ব্রহ্মসূত্রটা নিয়ে কাকতালীয় করতাম। আর প্রথমেই যা চোখে পড়তো তা দেখেই বিষ্ণুকে বলতাম, ও বিষ্ণু, এই জিনিস নয়, এই জিনিস। আচ্ছা, এই যে ব্রহ্মসূত্র, এ অনুভূতিমূলক না বিচারাত্মক? ধীরেন,
না, ও অনুভূতিমূলক নয়, সব বিচারাত্মক। শ্রী জীবনকৃষ্ণ আনন্দিত হয়ে, ওই যে বাবা, আমার যৌগিক রূপের বই দেখছো, ও হচ্ছে আমার অনুভূতিমূলক। জগতে এই প্রথম অনুভূতিমূলক ধর্ম হয়েছে। এর আগে কখনো অনুভূতিমূলক ধর্মের বই হয়নি, এই প্রথম হয়েছে, আর এই শেষ, আর হবে না বাবা, কেননা আমরা তার ওপরের ডেভেলপমেন্ট পেয়ে গেছি। এই কাল বলছিলাম না যে ধর্ম যদি যোগমূলক না হয়, আর শুধু যোগমূলক নয়, অনুভূতিমূলক না হয়, তাহলে সে ধর্মই হলো না। এখন আমার কি বলতে ইচ্ছা করে জানিস? ওই যে তোদের রবি ঠাকুরের কবিতা মদন ভস্য। ক্ষিতীশ পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ রে, রবি ঠাকুরের মানে কি করেছেন জানি না, কিন্তু আমার কাছে এর মানে শোন, এই কাম রাম হয়ে গেছে রে। আচ্ছা, এই অবধি একটু বলে নি, এটা তো অনেকটা বড়, ভাগে ভাগে বলতে হবে। বলছেন ঠাকুর পদ্মের কথা বলেছেন। ঠাকুর সব দর্শন কিন্তু পদ্মে বলেছেন, চক্র বলেননি। বলছেন আমারই বয়সী একটি ছেলে, সে শরীরের মধ্যে কুণ্ডলিনীর মধ্যে যে পদ্মগুলি অধমুখ হয়েছিল জিহ্বা দ্বারা, সেগুলির মধ্যে দিয়ে যেতে যেতে সব পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে গেল। নিচের দিকে মুখ ছিল, ওপর দিকে খুলে গেল, পদ্মগুলো খুলে গেল, ঠাকুর দেখেছিলেন। সেই থেকে আমার আর এক রকম অবস্থা। তাহলে ঠাকুর প্রতীক দেখলেন তো, এখন দেহের মধ্যে আর একজনকে দেখছেন, নিজেকে দেখছেন না। কিন্তু যদি নিজেকেই দেখতেন তাহলে সস্বরূপ বোঝা যেত, তা দেখছেন, আরেকটি ছেলেকে দেখছেন। এখানে দুই হয়ে গেল। আর কি দেখছেন? কুণ্ডলিনী বলে কিন্তু কিছু নেই আসলে, এটা একটা মানে কি বলবো, কোনো এক্সিস্টেন্সই নেই, কারেন্ট। কিন্তু ঠাকুর দেখছেন সুষুম্নার মধ্যে দিয়ে সেই ছেলেটি যাচ্ছে, এবং চক্রের বদলে দেখছেন পদ্ম। তাহলে প্রতীক দেখছেন, পদ্ম তো নয়, চক্র। পদ্মের প্রতীক ব্যবহার হয়েছে তন্ত্রে ব্যবহার হয়েছে পদ্মের প্রতীক, সেই প্রতীকের কথা ঠাকুর বলছেন। তাহলে কেন ঠাকুর তন্ত্রের প্রতীকের কথা বলছেন? কারণ ঠাকুরের তন্ত্র মতে সাধন হয়েছিল, দেহের সাধন, আগম। এবং ঠাকুর প্রতীকেই বলে গেছেন, সব কথা ঠাকুরের প্রতীকে বলছেন। আমার কথার দুটো অর্থ, শব্দার্থ আর মর্মার্থটাই লও না কেন। তা ঠাকুর ডাইরেক্ট বলে যেতে পারতেন, তাহলে আর অর্থ নিয়ে মানুষকে মাথা ফাটাতে হতো না। না, ডাইরেক্ট বলতে পারবেন না। বলছেন মা আমার মুখ চেপে ধরছে, অর্থাৎ দেহ সেই শক্তি ঠাকুরকে দেয়নি। ঠাকুর প্রতীকই বলবেন, বস্তুতত্ত্বে বলতে পারবেন না। এবং ধীরেন্দ্র বলছেন যে এদের অনুভূতি হয়নি, তাই এরাও বলেনি ব্রহ্মসূত্রের কথা। ব্রহ্মসূত্রটা কি? ব্রহ্মসূত্র হচ্ছে যত উপনিষদ আছে, সমস্ত উপনিষদের সার একটা কোডিফাই করা, একদম কোডিফাই করা। মানে হয়তো 25টা কি 30টা শ্লোককে একটা সূত্রে কোডিফাই করা হয়েছে, এরকম করে কোডিফাই করা হয়েছে। এটা তো পাণ্ডিত্য, ডাইজেস্ট। উপনিষদ খুব ভালো করে পড়েছেন কেউ, কোনো পণ্ডিত ব্যক্তি, এবং একেবারে তার অর্থ, তার ভাব ভালো করে বুঝেছেন, সেইগুলোকে কোডিফাই করেছেন শ্লোকে, সূত্রে। কিন্তু এটা বিচারাত্মক, মানে পাণ্ডিত্যমূলক, অনুভূতিমূলক নয়। অনুভূতিমূলক হলে কি হতো, সূত্রটা আপনি বেরিয়ে আসতো, এবং তার মধ্যে কত কি শ্লোক পড়ে না পড়ে সে পরে চিন্তা করা যেত, সে পরে দেখা যেত। এবং ব্রহ্মসূত্রের প্রথম শ্লোক দিয়েই জীবনকৃষ্ণ বলছেন পুরো ব্রহ্মসূত্রই উচ্ছেদ হয়ে যায়। কারণ ব্রহ্মসূত্রের প্রথম শ্লোক হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অতঃপর ব্রহ্ম যে কি তা জিজ্ঞাসিত রইল। তাহলে যার উত্তর মিলল না, যার সমাধান হলো না, যা প্রশ্নই থেকে গেল, তার উপর এত মোটা বইয়ের কি মানে? এইবার বলবো আমি যে যৌক্তিক রূপ দিয়েছি সেটা কিন্তু অনুভূতিমূলক। হ্যাঁ, অবশ্যই, কারণ বস্তুতত্ত্বে তার সমস্ত সাধনটা হয়েছিল
বস্তুতত্ত্বে তার সমস্ত অনুভূতি হয়েছে এবং তিনি মানেও করে দিয়েছেন সব বস্তুতত্ত্ব। আমরা দেখছি মাছ, উনি কিন্তু দেখছেন জল। আমরা দেখছি আকাশ, উনি দেখছেন শূন্য। এই যে বাস ডাহা দেহে দেখছেন অর্ধনারীশ্বর, নিম্নাঙ্গ মেয়ে ঊর্ধ্বাঙ্গ, এই নিম্নাঙ্গ মেয়ে ঊর্ধ্বাঙ্গ পুরুষ। এগুলো আমরা দেখছি না, উনি দেখছেন, ডাহা দেহে দেখছেন বস্তুতত্ত্বে। এবং এর ফল কি? এর ফল বলছেন কাম রাম হয়ে গেছে। বস্তুতত্ত্বে হলে কি হয়? ইন্দ্রিয়গুলো পাল্টে যায়, ইন্দ্রিয়গুলো অন্তর্মুখ হয়ে, তা ইন্দ্রিয়ের যে কাজ বাইরে হবে, ইন্দ্রিয়ের কাজ উল্টো দিকে, দেহের মধ্যে কিন্তু তার উল্টো হবে। তাই হয়েছে, কাম রাম হয়ে গেছে। এটা বস্তুতত্ত্বে হতে হবে, তা না হলে হবে না, প্রতীকা হয় না। অন্য প্রসঙ্গে শ্রীজীবন কৃষ্ণ বললেন, আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে যদি কোনো লোক কিছু কথা বলে আমি তার সব বুঝতে পারি, এই হয়েছে মুশকিল। যদি একটা লোক কথা বলে, সে কোথা থেকে কথা বলছে, কেন বলছে, হোয়াট প্রম্পটেড হিম টু সে সো, আমি এইসব বুঝতে পারি। আই রিড আ ম্যান থ্রু হিজ ব্রেইন। আমার সাইকো অ্যানালিসিস, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করবার অপূর্ব শক্তি আছে রে। আমি আগে চাইতাম যে কেউ আমার সঙ্গে একটা কথা বলুক, আমি তার আদি অন্ত নারী নক্ষত্র সব ধরে ফেলব। ওই যে স্বামীজির এইরকম কথা আছে। স্বামীজিকে তার একজন ভক্ত জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আপনার সঙ্গে তর্ক করে কেউ পারে না কেন? স্বামীজি উত্তরে বলেছিলেন, দেখ কি হয়েছে জানিস, আমার মাথার পর্দাটা গুটিয়ে গেছে, তাই জন্যে রে। স্বামীজি বুঝতেন না, তাই এই কথা বলছেন। কিন্তু কি হয় জানিস, সহস্রারের ঢাকনিটা খুলে যায়। তারপর হাত দিয়ে মাথার উপরিভাগ দেখিয়ে বললেন, আর সহস্রার দর্শন হয়। একেই বলে বস্তু তত্ত্বে ব্রহ্ম সাক্ষাৎকার। এই যে রে, ওই যে রে, ঠাকুরের রাসফুল খাওয়া। ঠাকুর স্বামীজির সম্বন্ধে বলেছিলেন, দাঁড়াও আগে রাসফুল পড়ুক। এই রাসফুল খাওয়ার গল্প কেউ জানতেন না, একমাত্র বাবুরাম মহারাজ জানতেন। ঠাকুরের কাছে শুনেছিলেন, তাই রাসফুল খাওয়ার গল্পও বলছেন। দেখ, একটা ছাগল তার মার কাছে বলেছিল, মা আমি রাসফুল খাবো। এই কথা শুনে তার মা তাকে বলেছিল, দাঁড়া এই আশ্বিনে দুর্গাপুজো যাক, তাতে যদি বাঁচিস তারপর কালী পুজো যাক, তাতে যদি বাঁচিস তারপর জগদ্ধাত্রী পুজো, তাতেও যদি বাঁচিস তারপর রাসফুল খাবি। এই হচ্ছে রাসফুল খাওয়া। ধীরেনকে, আচ্ছা এই ছাগলটিকে, ধীরেন ছাগল হচ্ছে জীবত্ব। এই জীবত্ব ক্রমে ক্রমে রামে পরিবর্তিত হবে। আচ্ছা, এটাও বলেন, বলছেন যে যদি কেউ একটা কথা বলে আমি সব বুঝতে পারি। সাইকো অ্যানালিসিস করার ওনার একটা অদ্ভুত ক্ষমতা। এটা শুনে লোকে কিন্তু এটা মনে করতে পারে যে বাবা মানুষটা তো খুব অহংকার, এরকম কথা বলছেন। না না, সেটা নয়। উনি কিন্তু একবারে অত্যন্ত সরল মনে সত্যটাকে ব্যক্ত করছে, যা সত্য, যা ঘটেছে তাই উনি বলছেন। কেউ যদি একটা কথা বলে, সেই কথাটা শুনলেই স্ট্রেট সেটা ব্রেনে যায়। আমাদের কতগুলো ফিল্টার হয় দেখো। আমরা আগে কেউ কথা বলছে, প্রথমত মন দিয়ে অনেক সময় শুনি না, কি বলছে তারপর করা হয়। যদি বা শোনা হয়, সেটা কান দিয়ে ঢুকে অডিটারি নার্ভ দিয়ে গিয়ে সেরিব্রাম অব্দি পৌঁছই না, ওই শোনা হয় মাত্র। বলতে বললে কপির মতন বলে যাওয়া হয়, হ্যাঁ এই তো এইটা বলা, কিন্তু তার অন্তর্নিহিত অর্থটা কি সেটা ব্রেন দেবে আমাকে। এই যে ওনার তেজস এতটা জাগ্রত ছিল যে ব্রেন সঙ্গে সঙ্গে তার অর্থটা ওনাকে দিয়ে দিত। তাই জন্য উনি বলছেন আমার সাইকো অ্যানালিসিস করার ক্ষমতা আছে। মানে কেউ একটা কথা বলছে, সেই কথাটা তার ব্রেনে কিভাবে তৈরি হয়েছে, তার মুখ দিয়ে কি করে বেরিয়ে এসছে, সঙ্গে সঙ্গে তার মাথায় সেইটা স্ট্রাইক, উনি শুনলেই মাথায় স্ট্রাইক করেছে। বলছেন আল্লাহ সুকৌশলী, যে যা তাকে দিয়ে সেইটা বলিয়ে দেন। এক সেকেন্ড দাও।
বলুন। এটা ওনার একটা অদ্ভুত ক্ষমতা ছিল যে কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে সেইটা উনি বুঝতে পারতেন। ওইভাবে যে লোকটা বলছে সে কিন্তু বুঝতে পারছে না তার কাছে তার কথাটা বেরোচ্ছে কি করে, সে নিজের সাইকোলজি জানে না, তার সাবকনশিয়াস থেকে কথাটা কিভাবে তৈরি হচ্ছে, কেন মুখ দিয়ে বেরোচ্ছে, এটা সে নিজে জানে না। কিন্তু ওনার কি হচ্ছে, কথাটা যে মুহূর্তে উনি শুনছেন ওনার ব্রেনে ওটা অ্যাক্ট করছে, সামনে বসার লোকটার ভেতরে ওই কথাটা কোথায় তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে উনি বুঝতে পারছেন। এইটাকে বলে সাইকো অ্যানালিসিস। লোকে এটা শিখে নানা রকম পদ্ধতি দিয়ে চেষ্টা করে, 50%ও বলা যায় না সেই পদ্ধতিতে। আর ওনার কি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা অ্যাক্ট করছে, উনি বলে ফেলছে। এই জিনিসটা স্বামীজির ছিল, স্বামীজির হয়েছিল। স্বামীজির ওই তেজস জাগ্রত ছিল। কেমন? মাথার পর্দাটা সরে গেছিল, ব্রেনের পর্দাটা সরে যাওয়ার ফলে স্বামীজির কিন্তু তেজস জাগ্রত হয়েছিল। এটা একদম সত্যি কথা। এইবার ঠাকুর যে বলছেন স্বামীজির সম্বন্ধে দাঁড়াও আগে রাসফুল পড়ুক, এই কথাটার মানে হচ্ছে স্বামীজির তেজস জাগ্রত হয়েছে বটে, কিন্তু যে যেটাকে বলে আর কি তোমার স্তরে স্তরে সাধন, প্রত্যেকটা স্তরে স্তরে সাধন, পূর্ণ সাধন, সেইটা স্বামীজির হয়নি। সেই জন্য ঠাকুর বলছেন দাঁড়াও আগে রাসফুল পড়ুক। কিরকম? এই যে ছাগল মানে জীবত্ব, মা হচ্ছে দেহ আদ্যাশক্তি, জীবত্ব আদ্যাশক্তির কাছে, এই সাধক আদ্যাশক্তির কাছে বলছে মা রাসফুল খাবো, অর্থাৎ আমার ব্রহ্ম সাক্ষাৎকার করিয়ে দাও, প্রার্থনা করছে। মা তাকে বলছে দাঁড়া, এই আশ্বিনের দুর্গা পুজো হোক। দুর্গা কি? দশভুজা, ইষ্ট দর্শন হোক, আগে ইষ্ট দর্শন হোক, তারপর কালী পুজো যাক, অর্থাৎ ইষ্ট দর্শনের পর কালী দেহে দেহে আদ্যাশক্তি সম্পূর্ণ রূপ পেয়ে যাক, তারপর জগদ্ধাত্রী পুজো, আত্মার মধ্যে জগৎ। পরপর ইষ্ট দর্শন, আত্মা সাক্ষাৎকার, আত্মার মধ্যে জগৎ, পরপর স্তরের সাধন হবে, তবে তোর রাসফুল পড়বে, তবে তোর ব্রহ্মত্ব লাভ হবে, ব্রহ্ম সাক্ষাৎকার হবে। ঠিক আছে? তাহলে ঠাকুর এই যে কথাটা স্বামীজিকে বলেছিলেন কেন? স্বামীজির এই পুণ্যত্ব তো ছিল না, হয়নি, স্বামীজির ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে গিয়েছিল, কিন্তু তার আগের সাধনগুলো তো হয়নি, আগের স্তরগুলো হয়নি। ঠিক আছে, তারপর পর হ্যাঁ, শ্রী জীবনকৃষ্ণ এই অনুভূতিমূলক কথা আমি একটা পাই ওই গীতায়, যেখানে বলছে ভ্রুবোর মধ্যে প্রাণম আবেশ্য। আমি দেখেই বুঝেছিলাম এই একমাত্র কথা যা যোগমূলক। ক্ষিতীশ ওদের ধর্ম পুস্তক মানে কাব্য। শ্রীজীবনকৃষ্ণ কাব্য তো বটেই, তা ওরা ব্যাখ্যা দিক না। ক্ষিতীশ ব্যাখ্যা কি দেবে? ভ্রুবোর মধ্যে প্রাণম আবেশ্য, এও ঠিক হচ্ছে না। শ্রীজীবনকৃষ্ণ হ্যাঁ, ওরা বিবিদিশার কথা বলছে, ওরা জানবে কী করে? তবে ওই গীতায় একমাত্র কথা যা আমি পাই তা যোগমূলক। এই অনুভূতিমূলক ধর্ম কীরকম শুনবি? দেখ, এই ভগবান দর্শনের সময় কুণ্ডলিনী উঠেছে কি না কিছুই জানতে পারা যায় না। একেবারে সিন ওপেন হচ্ছে। ঠাকুর আঙুল বাড়িয়ে আমায় দেখাচ্ছেন, নিজের হাত প্রসারিত করে আঙুল দিয়ে দেখিয়ে, এই ভগবান দর্শন। আর আমি সেই আত্মার ভেতর থেকেই বলছি, আত্মার ভেতর থেকেই দেখছি। আমি খালি দেখছি, কথা কইছি না, কেবল দেখছি। আমি কি দেখছি জানিস? জ্যোতিপুঞ্জ, তার ভেতর সূক্ষ্ম ব্লু লাইন দিয়ে ডিমার্কেশন করা একটা বুড়ো আঙুলের মতন জ্যোতি নিজের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তার ভেতর দেখছি একটা বিন্দু, আর সেই বিন্দুকে কেন্দ্র করে অ্যাটম টাইপ কতগুলো বিন্দু ঘুরছে। এরপর কি হলো জানিস? সেই জ্যোতিটা পেছন দিকে ঘুরে গেল, ঠিক ধূমকেতুর লেজের মতন। আর দেখ, ওই ভ্রুবোর মধ্যে প্রাণম আবেশ্য কীরকম জানিস? বেশ বুঝতে পারা যায়।
লিঙ্গগুচ্ছ, নাভি, হৃদয় হৃদয় কণ্ঠর ভেতর দিয়ে কড়কড় করে কি যেন উঠল, আর এই ভ্রুর মধ্য দিয়ে সহস্রারের ভেতর আঙুল দিয়ে মাথার মধ্যস্থান ও অন্তর্দেশ স্পর্শ করে দেখালেন আর কি, ঢুকে গেল, সহস্রারের ভেতর ঢুকে গেল। অমনি সহস্রার থেকে কণ্ঠদেশ পর্যন্ত দপ করে জ্বলে উঠল। আর বলতে যত সময় লাগছে এত সময়ও লাগে না, বেশ মনে হয় কড়কড় করে উঠছে। আর উঠেই ভ্রুর মধ্যে ঢুকে কণ্ঠদেশ পর্যন্ত দপ করে জ্বলে ওঠে। আর এই জিনিস ভগবান দর্শনের ঢের পরে হয়। এতে কি হয় জানিস, আমার মনে হয় প্যাসেজটা আরও পরিষ্কার করে দেয়। ভগবান দর্শনের সময়ও প্যাসেজটা হয়েই যায়, কিন্তু এইটা বোধহয় প্যাসেজটাকে আরও ঠিক করে দেবার জন্যে হয়। আর বলার কিছু নেই, দাঁড়াও। বলার কিছু বলুন। বলছি এইটাকে আর বলার কিছু নেই, এটা এত সুন্দর উনি বুঝিয়ে দিয়েছেন যে গীতাতে খালি ওইটুকু আছে, ভ্রুবন মধ্যে প্রাণমাবেশ। ব্যাপারটা যে ঠিক কি গীতাকার কোনোদিনও বলতে পারেনি, এখনো কেউ বলতে পারবে না। কিন্তু উনি ওনার অনুভূতি দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন যে জিনিসটা ঠিক কি হয়। এটা অদ্ভুত ব্যাপার, এটা আর আমাদের ব্যাখ্যার জায়গা নেই, পরিষ্কার বলছেন। কারণ এই সাধন ওনারই হয়েছে, ঠাকুরের হয়েছে, ওনার হয়েছে, এবং কিভাবে দেখতে পাওয়া যায় ভগবান দর্শন কি সেটা পুরো বলে দিচ্ছে। এটার আর কোনো, আমার মনে হয় না কোনো ব্যাখ্যার দরকার আছে, এটা বরঞ্চ প্রত্যেকে বহুবার করে পড়ুক, শুনুক, তাতে খুব ভালো হবে। যে ভগবান দর্শন এত কাল ধরে ধর্মজগতের এই কথা, নিজেকেই নিজে দেখা, নিজেকে নিজে জ্যোতিবৎ হয়ে নিজেকে দেখছি, একটা অদ্ভুত জিনিস। সেটা কিভাবে দর্শন হয়েছে, আর হবে না, হয়ে গেছে, ফুটে গেছে। হ্যাঁ, তারপর পড়ো। ভাবলে সত্যি অবাক লাগে। ধীরেন, আচ্ছা, এই দ্রষ্টা যে দেখে সে কি করে বুঝতে পারে যে তার এই সব হলো? শ্রী জীবনকৃষ্ণ, সঙ্গে সঙ্গে বুঝতে পারা যায় না, আমি বহু পরে ক্রমে এইসব বুঝেছি। দেখ, একবার দক্ষিণেশ্বরে যেখানে ঠাকুর বেদান্তের সাধন করেছিলেন, সেইখানে আমার বন্ধু জ্যোতিষ ঘোষ আর মনমোহন এদের সঙ্গে দেখা। জ্যোতিষকে চিনিস? সে অক্সফোর্ডে বাংলার প্রফেসর ছিল, তারপর সে এলাহাবাদ ইউনিভার্সিটিতে পড়াতো। সে আমার ছেলেবেলাকার বন্ধু ছিল, তা বহুদিন পরে দেখা। তারপর নানান কথা, কেমন আছিস, এইসব। তার সঙ্গে কথা কইতে কইতে ঠাকুরের কথা কইতে লাগলাম। কতক্ষণ যে ঠাকুরের কথা কয়েছি, আমার কিছুই হুঁশ ছিল না। যখন হুঁশ ফিরল তখন দেখি চারিদিকে খুব ভিড় জমে গেছে। তা আমি যে কতক্ষণ ঠাকুরের কথা কয়েছি আমার কিছু হুঁশ নেই, ঠাকুরের সম্বন্ধেই হচ্ছিল। ওই যে ঠাকুর গঙ্গায় বান দেখা কালে কাপড় নিয়ে বলেছেন, দূর শালা, কাপড়ও পরবি আবার বানও দেখবি, দুটো একসঙ্গে হয় না। যাই হোক, যেই দেখি ভিড় জমে গেছে তখনই লোকেনকে বললাম, ও লোকেন, চল, গেরন লেগে গেছে, চান করতে হবে, চল চল। এই না বলে আমরা দুজনে গঙ্গায় চান করতে চলে গেলাম। গঙ্গা চান করে এসে ঠাকুরের ওই ঘরে যেখানে তিনি বেদান্তের সাধন করেছিলেন ওইখানটায় একটু নির্জন থাকাতে ধ্যান করতে বসলাম। আর ওইখানেই আমার দর্শন হলো। সহস্রারের ঢাকনা খুলে গেল আর সহস্রার দর্শন হলো। বস্তু তত্ত্বে ব্রহ্ম সাক্ষাৎকার। এই যে বলছেন এইগুলো নোট করার মতো কথা, তো আর মনের ব্যাপার নেই, এটাকে একেবারে নোট করা। এতটা 3 পাতা জুড়ে যে আমরা পড়লাম, তার মূল কথা হচ্ছে ওনার ব্রহ্ম সাক্ষাৎকার কিভাবে হয়েছিল। এর আগে অন্য লোকের গুলো আমরা শুনছি, ঠাকুর বলছেন রাসফুল, হ্যাঁ, ঠাকুরের সেই প্রতীক। বিবেকানন্দ বলছেন একদম বস্তুতত্ত্বে হয়েছে, সেটাই বলছেন, আমার মাথার ঢাকনাটা খুলে গেছে, অপর্দা গুটিয়ে গেছে, একদম সোজা বলে দিচ্ছেন। আর উনি বলছেন স্তরে স্তরে ভগবানত্ব হয়ে যখন ব্রহ্ম সাক্ষাৎকার হচ্ছে, সেইটা কিভাবে, কবে, কোথায় হয়েছে,
দক্ষিণেশ্বরে বন্ধু জ্যোতিষ ঘোষ আর মনমোহনের সঙ্গে গেছে, তার মানে অনেক আগের কথা। ওনার ওই কি বলবো 1924-25 সাল, তার সঙ্গে 7 যোগ যাও 30, 31, 32 এরকম বয়সের কথা। সেই বয়সে উনি গেছেন, ছেলেবেলার বন্ধু, তাদের সঙ্গে গেছেন। বহুদিন পরে দেখা, নানা কথা হচ্ছে। হ্যাঁ, বলছেন জ্যোতিষকে চিনিস, অক্সফোর্ডে বাংলার প্রফেসর ছিল। সে কিন্তু পরে হয়েছিল, যখন গেছেন তখন হয়নি। তখন তো ওই ওনারা কলেজ থেকে বেরিয়ে কিছুদিন পরে, যখন উনি খুব মঠে যেতেন, সেই সময় দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের কথা, চারিদিকে ভিড় জমে গেছে, হুঁশ নেই। সেই সময় গঙ্গায় বান দেখাকালে কাপড় নিয়ে ঠাকুর বলছেন, দুঃশালা কাপড় পরবি, বানও দেখবি, দুটো একসঙ্গে হয়। অর্থাৎ মানে সংসারও করবো আবার ভগবানকেও পাবো, দুটো একসঙ্গে হয় না, এটা ঠাকুরের কথা ছিল। সেই উনি ওইসব বলছেন, তখন লোকেনকে বলছেন, লোকেন চলো চলো বেরোন লেগে গেছে, চান করতে হবে। তার মানে এইসব গুলো উনি তখন ঠাকুরকে ফলো করছেন সেই সময়, ওই 30-31 বছর বয়সের কথা। গঙ্গা চান করে এসে একটু নির্জনে ধ্যান করতে বসেছেন, আর যেই ধ্যান করতে বসেছেন সঙ্গে সঙ্গে মাথার ঢাকনা খুলে সহস্রার দেখা হলো। তাহলে কোন বয়সের কথা উনি বলছেন আমরা বুঝতে পারছি এবার। তাহলে এই বয়সে ওনার এই জিনিসটা হচ্ছে, এটা একটা মারাত্মক ব্যাপার। এবার এইগুলো পড়ে বা শুনে যদি আমরা মনে করি আমাদের, না না, ওগুলো ওনার হয়েছে বলে আজকে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আর আমাদের যদি কিছু হয়েও থাকে ব্রেনে, সেটা কিন্তু আমাদের জ্ঞানে আসবে না। জগৎব্যাপীতে যার হয় সে বোঝে না, জগৎ তাকে জ্ঞানটা দেয় যে তোমার এটা হয়েছে। আমাদের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য, আমরা নিজেরা কিন্তু বুঝতে পারবো না, কেউ কোনো মানুষ বুঝবে না তার ব্রেনে ইভলিউশনে কি হচ্ছে, বোঝা যায় না। বুঝবে অন্য লোকে, বুঝবে 100 বছর পরের লোকে, 100 বছর আগে এই লোকগুলোর কি হয়েছিল। তাই আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়াচ্ছি। এখানে বৃষ্টি নেই, কোনো ব্যক্তিগত অনুভূতির আর কোনো মূল্যই নেই। আমি একজন ব্যক্তি বড় হয়ে দাঁড়াবে না, আমি একটা বিরাট বুঝেছি, এ আর হবে না, কিচ্ছুতেই হবে না। কারণ প্রত্যেকের মাথায় এই ইভলিউশনটা চলছে। সেই ইভলিউশনটা আমাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে, সেটা 100 বছর পরের লোক বলবে, 100 বছর আগের লোকগুলোর এইটা হয়েছিল, তাই আজকে আমরা এই যাই। বুঝতে পেরেছি? থাকুক জানো। হ্যাঁ, এই পর্যন্তই থাকুক।